শিওরে লোকসভা নির্বাচন, তা সত্ত্বেও বঙ্গ বিজেপির অন্দরে আদিনব্য কোন্দলে ইতি পড়েনি। ফের বঙ্গ রাজ্য নেতাদের উপর আস্থা রাখতে পারছে না বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে কেন্দ্র হ্যাট্রিক হাঁকাতে এখন থেকেই স্ট্র্যাটেজি তৈরি করতে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। বাংলায় দাঁড়িয়ে লোকসভায় ৩৫ আসনের লক্ষ্য বেঁধে দিয়েছেন অমিত শাহ। সেই লক্ষ্য পূরণে এবার পেশাদার সংস্থার হাত ধরছে বিজেপি। ২১শে বিধানসভা নির্বাচনে তৃণমূলের সাফল্য উল্লেখযোগ্যভাবে ভূমিকা পালন করেছিল প্রশান্ত কিশোরের আইপ্যাক। এরকমভাবেই অতীতে একাধিক ভোট রাজ্যে এমন বেসরকারি সংস্থার উপর নির্ভর করে নির্বাচনী ময়দানে নেমেছে বিজেপিও। বাংলাতেও চলেছে সমীক্ষা। তবে রাজ্য নেতাদের তথ্যে নির্ভর করে ২১শে আশানুরূপ ফল হয়নি। লোকসভা ভোটে সেই ভুলের পুনরাবৃত্তি চায় না শীর্ষ নেতৃত্ব। তাই শুধু শুভেন্দু সুকান্তদের রিপোর্টের উপর আস্থা না রেখে এবার পুরোপুরি পেশাদার সংস্থার সাহায্য নিচ্ছে বঙ্গ বিজেপি। গেরুয়া শিবিরে কান পাতলে অন্তত তেমনটাই শোনা যাচ্ছে ভোট কুশলী সংস্থা জার্ভিস টেকনোলজি অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড কলকাতা সহ বিভিন্ন জেলায় নিজেদের সমীক্ষার কাজ শুরু করে দিয়েছে। শোনা যাচ্ছে ভোট কুশলী সংস্থা জার্ভিস টেকনোলজি অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড কলকাতা সহ বিভিন্ন জেলায় নিজেদের সমীক্ষার কাজ শুরু করে দিয়েছে। যদিও এখনই বিষয়টিকে প্রকাশ্যে আনতে নারাজ রাজ্য নেতৃত্ব। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে বলেন, প্রতিটা রাজনৈতিক দলেরই নির্বাচনী লড়াইয়ে নিজস্ব কৌশল থাকে, সেটা দলের একেবারে অভ্যন্তরীণ বিষয়। মুম্বাইয়ের সংস্থাটি মূলত পরিসংখ্যান নিয়েই কাজ করে। বিভিন্ন জেলায় পরিসংখ্যান পদ্ম শিবিরের কাছে পৌঁছে দেবে তারা। সেই সঙ্গে কোন এলাকায় কোন বিষয়ে প্রচারে প্রাধান্য দিতে হবে সেই বিষয় নিয়েও জরুরি পরামর্শ দেবে। কোন প্রার্থীকে কোন আসনের টিকিট দিলে উপকৃত হবে দল, কিংবা মোদী সরকারের বিভিন্ন প্রকল্পে কোন এলাকার মানুষ বেশি লাভবান হয়েছে সেসব খুঁটিনাটি তথ্যও পাবে বিজেপি। ফলে সাফল্য পাওয়ার অঙ্ক কষতে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত যা খবর, এই সংস্থার সঙ্গে কেন্দ্রের বিজেপির চুক্তি হয়েছে। দলের তরফে এর দায়িত্বে থাকছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল। বাংলার দায়িত্ব তাঁর কাঁধেই রয়েছে। আর সংস্থার তরফে নির্বাচন পর্যবেক্ষণ করবেন সংস্থার কর্তা দিগ্গজ মোগরা।